أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه قرآنا في ليلة مباركة إنا كنا منذرين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وحياتك قبل موتك وسقمك قبل صحتك أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معجز محترم واجب الاحترام حضرات علماء الكرام সম্মানিত মুসলিম আযম বিরাদারান বিল্লাহ আলহামদুলিল্লাহ জামিয়ে তারিখ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যিনি আমাদেরকে সুস্থ রেখে নেক হায়াত দান করে এই শাবান মাস বরকতপূর্ণ মাসের দ্বিতীয় জুমায় দুনিয়া বিকাশ কর্ম থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জান্নাতের বাগিচায় জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা জুমার দিন আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে সকলে পড়ে নিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সৃষ্টি জগতের সেরা নবী নবীদের নবী ইমামদের ইমাম আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিনের প্রতি আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন দেখতে দেখতে আমাদের মাস থেকে রজব মাস বিদায় হয়ে গেলেন বর্তমান চলমান মাসটি হলো শাবান মাস আজকে আরবি শাবান মাসের 7 তারিখ আর মাত্র কয়েকটি গোনা দিন বাকি আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবান শাহরি শাবান মাসটা আমি নবীর মাস মানে এই শাবান মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি নামাজ পড়তেন বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন কারীম তেলাওয়াত করতেন বেশি বেশি নেক আমলে সময়টা কাটাইতেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরামদেরও হালত তা ছিল শাবান মাস বেশি বেশি ইবাদতে কাটাইতেন নবীজি বলেন এই শাবান মাসে আমার এবং আমার উম্মতের আমাল
আল্লাহ তাআলার দরবারে উঠে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসে বেশি বেশি ইবাদত করা দরকার। রজব মাসের হিসাব যদি আমরা করতে যাই, আমরা নিজের নফসকে নিয়ে যদি মুহাসাবা করি, একটু চিন্তা ভাবনা করি যে রজব মাসটি আমি কয়টা রোজা করলাম, রজব মাসে আমার জিন্দেগিতে কোরআন কি খতম হইল, রজব মাসে কি আমার জীবনে আমি কয়বার আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, কয়বার আমার জীবনে নফল ইবাদতে কাটাইলাম। দেখা যাবে অনেকেরই জীবনটা শূন্য হিসাব বের হয়ে আসবে। কি ভাই কথা বলেন ঠিক কিনা? আবার কারো কারো এমন হবে যে না, রজব মাসে উনি রোজা রেখেছেন, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের তেলাওয়াত করেছে, উনি দান ও সদকা করেছে, উনি জিকির আজকার করেছেন, উনি নফল ইবাদতে কাটিয়েছেন, তাহলে তার এই জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সার্থক হবে। সুবহানাল্লাহ। আর যারা রজব মাসটা এমনি হেলাই ধুলাই আমরা কেটাই দিলাম, এমনও হইতে পারে আগামী বছর আমার জীবনে রজব মাস নাও থাকতে পারে। কি ভাই কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাস আমাদের 7 দিন চলে গেল, দেখা গেল এখনো আমরা অনেকে নামাজই পড়ি না, এখনো আমরা শাবান মাসে রোজা রাখতে পারি নাই, এখনো আমরা শাবান মাসে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এখনো আমরা শাবান মাসে নেক আমল করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাদরাকে হাকিমের এক হাদিসে বর্ণনা করেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহিয়ুন। নবীজি বলে, তোমরা দুনিয়াতে যেভাবে চলবা, তোমাদের হায়াতের জিন্দগিটা যেভাবে কাটাবা, ওইভাবেই তোমার মৃত্যু হবে। আমি যদি নামাজে কাটাই, তাহলে আমার মৃত্যু নামাজের অবস্থায় হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যদি নেক আমলে কাটাই, আমার জিন্দগিটা নেক আমলের অবস্থায় মৃত্যু হবে। আমি যদি রোজা অবস্থায় আমার জীবনটাকে কাটাই, কবরে আল্লাহর দরবারে কবর থেকে উঠবো রোজা অবস্থায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি যদি রোজা অবস্থায় মরতে পারো, নামাজ অবস্থায় মরতে পারো, জিকির অবস্থায় মরতে পারো, আমল অবস্থায় মরতে পারো, কালিমা নিয়ে মরতে পারো, ইবাদত নিয়ে মরতে পারো, কোরআনে কারীমের তেলাওয়াত তাসবিহ নিয়ে মৃত্যুবরণ করতে পারো, আল্লাহর হাবিব বলে তোমার হাসরটা হবে রোজা অবস্থায়। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আরেক হাদিসে নবীজি বলেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করতে শেখো। যদি তুমি এই 5টা জিনিসের মূল্যায়ন করতে পারো, তুমি একজন আল্লাহ তাআলার কাছে নেককার বান্দা হিসাবে গণ্য হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজির একটা কথা কোটি কোটি টাকার মধ্যে মূল্য, দামি মূল্যের। নবীজি বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার যৌবন কালটাকে দুর্বলতা আসার আগে, বার্ধক্য আসার আগে যৌবন কালের মূল্য দান করো। সুবহানাল্লাহ বলে রাখেন। কেন? যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি ইবাদত। সুবহানাল্লাহ। যৌবন কালের কদর করো, কারণ এই যৌবন কাল একদিন তোমার কাছে থাকবে না। তোমার এই শরীরের রক্তের গরম একদিন আস্তে আস্তে কমে যাবে। কি হয়ে যাবে না? হ্যাঁ, আস্তে আস্তে কমে যাবে। এমন একটা সময় আসবে গরম পানি ছাড়া ওযু করতে পারবে না, একটা সুইডার লাগবে না। 10টা দেওয়ার পরও বলে বাবা ঠান্ডা লাগতেছে। কথা বলুন না কেন? আর এমন একটা সময় আসবে সুইডার ছাড়াই মোটরসাইকেল বাইক চালাচ্ছি, কোনো ঠান্ডা লাগে না। কি আশ্চর্য, এই কোন শীতের ভিতরে এই ছেলেগুলো কেমনে চলে? কারণ ওনাদের কাছে শীতটা কিছুই না।
আমাদের কাছে শীতটা অনেক মূল্যে। সোয়েটার জাম্পার মাফলার দেওয়ার পরও যায় না, গরম পানি ছাড়া ওযু করা যায় না। নবীজি বলে, হে উম্মত, ওই সময় আসার আগে আগে তোমার এমন হবে, তুমি মনটা চাবে, আল্লাহ যদি আমার একটু শক্তি থাকতো, আল্লাহ আমি যদি মসজিদের সিঁড়ি বেয়ে দোতলা উঠতে পারতাম, আল্লাহ যদি 50 তলা করতেন আল্লাহ, তারপরও ওই 50 তলার উপরে গিয়ে নামাজ পড়তাম। কথা বলেন না কেন? আর একটু ঠিকঠাক শুনে বলেন, ঠিক কিনা বলেন? 50 তলার উপরে গিয়ে হলো নামাজ পড়তাম। আল্লাহ আল্লাহ এখন তো আর সেই শক্তি নাই আমার। নবীজি বলে, ওই মুহূর্তটা এমন হবে, ওই মুহূর্তটা তোমার এমন আফসোস হবে, ওই সময়টা তোমার এমন ভাবে কাটাবে যে তোমার টেনশনে আফসোসের আর সীমা থাকবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সরকার দু আলম বলেন, উম্মত এই জন্য তোমার যৌবনকালের তুমি কদর দাও। আর যৌবনকালে যারা ইবাদত করতে পেরেছে, আল্লাহর হাবিব বলে ওই যৌবনকালের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদতের দাম আছে না নাই? আছে। হাদিস শরীফে নবীজি বলে, যৌবনকালে যারা নিজের যৌবনটাকে ইবাদতে কাটাইলো, তার মানে সেই গুনাহ থেকে বেঁচে থাকলো, গুনাহ থেকে সে নিজেকে বাঁচার চেষ্টা করলো। কারণ যৌবনকালটা মানুষের এমন হয়, গুনাহ করার দিকে আকর্ষণ বেশি থাকে। আল্লাহর হাবিব বলে, এই যৌবনকালটা যদি সেই ইবাদতে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই যৌবনকালের ইবাদত বার্ধক্যের ইবাদতের চেয়ে কোটি কোটি গুণে আল্লাহ মূল্য দেয়। সুবহানাল্লাহ। তাহলে বার্ধক্য আসার আগে 1 নম্বর যৌবনের মূল্য দেওয়া। যৌবনের কি দেওয়া হয়? মূল্য দেওয়া। যারা যৌবনের মূল্য দিয়েছে, 1 সেকেন্ডের মূল্য যারা দিয়েছে, যৌবনকালের খোদার কসম, নবীর এমনও সাহাবী আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু যৌবনকালের 1 সেকেন্ডের মূল্য দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবী নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যৌবনকাল আমার, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বললেন, পড়ো। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীরে জিজ্ঞেস করতেছেন, আল-আন মা তাসনা, নবীজি এখন আমি কি করবো, আমার কি কাজ? আমি তো কালিমা পড়ে আপনার দলে চলে আসলাম। নবীজি বলে, এখন তো নামাজের সময়ও নেই যে তোমাকে নামাজ পড়তে বলবো, তোমার তো এখন মালও নাই যে তোমাকে তাসাদ্দাক, তুমি সদকা করবা, তাও তো নাই। এখন তো হজের মৌসুমও নাই, তোমাকে হজ করতে বলবো। এখন একটা সময় আছে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে এখন একটা সময় আছে। মানে কি? মানে এখন আল্লাহর ওয়াক্তুল জিহাদ। এখন ওই যে জিহাদের দিকে সাহাবারা যাচ্ছে, তোমার যদি মনটা চায় যে তুমি যুদ্ধে যাইতে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? যাইতেও পারো মানে কি? আমি যুদ্ধের ময়দানে যাবো, আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গেছে তো কালিমা পড়ছে, আর যুদ্ধের ময়দানে গেছে, যাই প্রথম শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানের পরে সব সাহাবায়ে কেরামদেরকে শহীদ বলে নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন যে এ তো নামাজও পড়ে নাই, 10 বছর নবীর সোহবত পায় নাই, দান সদকাও করে নাই, এ কি শহীদ কিনা, জান্নাতি কিনা? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, হুয়া শহীদ। সুবহানাল্লাহ বলেন। সেও শহীদ, হুয়া জান্নাত, এবং সেই আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যৌবনের দাম দিয়েছে, কদর দিয়েছে। এই যুবক ভাইরা, যৌবন কালটা পেয়ে আমরা রং তামাশায় মন যা চাই তাই করছি, নেশা করে 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 অনেক যুবক ভাই এমন আছে, সবাই না,
নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? গুনাহ করে করে নিজের যৌবনটাকে শেষ করে দিয়েছে। নিজের যৌবনকালের হিসাব যদি আল্লাহ পাক নেয়, যৌবনকালটা জিরো। আমাদের এমন কথা বলেন না কেন? সম্মানিত সুধী, এই জন্য ভাইয়েরা আমার আসেন, আমরা যৌবনকালের কদর দেওয়ার চেষ্টা করি। নবীজি বলছে যৌবনকালের যে মূল্য দিয়েছে সে দুনিয়াতেও শান্তি পেয়েছে, পরকালেও আল্লাহ পাক তাকে জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ। কেমন শান্তি? যৌবনকালে একটা যুবক যদি নামাজ পড়ে তার সুনাম ভালো হবে না খারাপ? কথা বলেন বলেন। যৌবনকালে একটা যুবক হজ করেছে, তার পরিণাম ভালো না খারাপ? যৌবনকালে একটা যুবক তার যৌবনকালটাকে দাওয়াতে রাখির জন্য, তাবলীগে দাওয়াতের কাছে নিজেকে মশগুল করে দায়ী বলেছে, জাকির বলেছে, শাকির বলেছে, ইসলামী আন্দোলনের একজন কর্মী হতে পেরেছে, তো বলুন এর মূল্য আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহু আকবার। যৌবনকালের কদর দিয়েছে, দুনিয়া তো শান্তি। এই যুবকের যখন বিবাহ লাগবে মানুষ বলবে না ছেলেটা ভালো, আরে 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এত ভালো ছেলে, তাবলীগের কাজ করে গ্রামের অন্য অন্য যুবকগুলোকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যায়। এই সুনামটাকে আপনি লক্ষ টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যদি বলে বিয়ের সময় ছেলেটাকে পিছা করে ও বাবা যা আছে এখান থেকে সব শুরু করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমার সমবয়সী যুবক ভাইরা যারা আছেন, ছেলেহের যুবক ভাইরা যারা আছেন, আমি বলবো ভাই, শাবান মাস চলতেছে, আর গোনা মাত্র 30টা দিন বাকি পবিত্র মাহে রমজানের। আল্লাহ আমাদের নসিবে আছে কিনা এখনো গ্যারান্টি নাই। আজ থেকে যৌবনকালের মূল্য দেই, আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। দুই, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক। আল্লাহর হাবিব বলে, আমার উম্মতরা শুনে রাখো, 2 নম্বর হলো তোমার সুস্থতাকে অসুস্থ আসার আগে মূল্য দাও। তোমার শরীর এখন ভালো আছে, সুস্থ আছে, এই শরীরটা নিয়ে গোসল বানাইতে পারো, ওযু বানাইতে পারো, এই শরীর দিয়ে মসজিদ যাইতে পারো, এই শরীর দিয়ে জামাতে নামাজ পড়তে পারো, এই শরীর দিয়া 2 রাকাতের পরে আরো 2 রাকাত নামাজ পড়তে পারো, এই শরীর দিয়ে রোজা রাখতে পারো, এই শরীর দিয়ে হজ করতে পারো, এই শরীর দিয়ে দ্বীনের কাজগুলো আগাইতে পারো। এই জন্য সুস্থতাকে তুমি অসুস্থ আসার আগেই মূল্য দাও। তার কারণ হলো তুমি হঠাৎ করে অসুস্থ হইতে পারো, মউত যেমন হঠাৎ করে এসে যাবে, গোপন আছে। আল্লাহ তাআলা মউতের সঙ্গে অসুস্থতাও রাখছে, যে অসুস্থতাও আমার পক্ষ থেকে নিয়ামত। এমন একটা মুহূর্তে এসে যাবে তুমি বুঝতেই পারবে না। রাস্তা দিয়ে যাইতেছো, হঠাৎ পড়ে গিয়া বলে হার্ট অ্যাটাক করছে, তখন না কেন? আল্লাহু আকবার। বলে হঠাৎ মাথার চক্কর দিয়ে আসছে, ভালো তো, এই তো ভালো মানুষ, কোনো রোগ নাই, কিছুই নাই। কি বলেন, হয় না এরকম? বলে ভালো মানুষ, এই তো সুইসার মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে মউত যেমন তোমার গোপন, অসুস্থতাও তোমার কাছে গোপন আছে। কারণ মউত হলো তোমাকে দুনিয়া থেকে আমি নিব, ডাইরেক্ট সুস্থ করে নয়। সুস্থ হয়ে মরে গেলে আল্লাহরে দোষ দিবা। ভালো মানুষ, এরপরও তো আল্লাহর আমরা গালি দিই। আল্লাহ দেখো, সবাই মাত্র বিসিএস ক্যাডার হওয়ার পরে চাকরিতে একদিন জয়েন করছে, ঘুরে আসতে রাস্তায় শেষ। আল্লাহর এটা কাজ বলুন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এটা কাজ করলো, আল্লাহ একটু নজর রাখলো না। কি বলে, বলে সবে মাত্র বিয়ে শাদী করছে, বৌমাকে নিয়ে যাচ্ছে বাড়িতে, বাবা সহ আত্মীয় স্বজনরা মুরব্বীরা নিয়ে যাচ্ছে, বৌমাকে নিয়ে বাড়িতে যাচ্ছে, তো রাখছে বাড়িতে, হঠাৎ কয়েকদিন মারা গেল। এটা কেমন হলো? আসলে আল্লাহ তাআলার কোনো ইয়াই নাই, নাউজুবিল্লাহ। এখনই মারা গেল। ভাই হঠাৎ অসুস্থ চলে আসতে পারে। এজন্য ভাই বাবাজিরা, আমাদের এই যৌবনকাল, জওয়ানকাল, এই সময়টাকে কদরদারি করি, আমরা মূল্যায়ন করি। অসুস্থতা আসলে বলবেন যে হুজুর অসুস্থতা আসলে তো আল্লাহ নামাজ তো মাফ করছে, অসুবিধা কি?
কার জন্য আল্লাহ নামাজের ছাড় দিয়েছে? যে অসুস্থর আগে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? যে অসুস্থর আগে কি করছে? কথা বলেন, আবার বলেন। অসুস্থর আগে, যে অসুস্থর আগে রোজা রাখছে, তার জন্য অসুস্থ অবস্থায় রোজার আল্লাহ ছাড় দিয়েছে। কারণ এই সুস্থ অবস্থায় বান্দা করছে, সুস্থ থাকলে আমার রোজা মিস করতো না। এই জন্য ওই যে অতীত জীবনটাকে ভালো রিপোর্টের কারণে আল্লাহ বাকি জীবনটাকে ফেরেশতাদেরকে বলে, এরা মাফ করে দাও, বলে এরা মাফ করে দাও, হয়তো সুস্থ হলে আমার করতো। কি বলে, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সরকার দু আলম বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, হে আমার বান্দা, আমার উম্মত, তোমার সুস্থতাটাকে তুমি কদর দাও। অসুস্থ আসার আগে আগে, অসুস্থ অবস্থায় মানুষের মন মানসিকতা এমন হয়ে যায়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে যায়। তাসবিহ একটা বিছানায় থাকে, কথা বল না কেন, থাকে না? তাসবিহ সন্তানরা কিনে আনে দেয়, বাবা কোনো কাম নাই, এটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার, 2 রাকাত নামাজের একটা সিজদার যে দাম, সারা জীবনের সুবহানাল্লাহর দাম একটা সিজদার সমান হবে না। আবার আপনার জীবনের একটা সিজদার যে মূল্য আল্লাহর কাছে, সারা জীবনের সুবহানাল্লাহর মূল্য হবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আসুন একবার না একবার আমাদেরকে আল্লাহ বুঝে আসবে, রাসূল চিনবো আমরা, আল্লাহর পথে আসবই আসবই, আসতেই হবে। সুন্নাত ধরাই লাগবে, মসজিদে আসাই লাগবে। কি বলেন, কথা বল না কেন? কিন্তু ওই সময়টায় আমরা আসে কোনো লাভ নাই। যে সময় আমি রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, বসতে পারি না, ওযু জানি না, গোসল জানি না, দোয়া জানি না, কোরআনটাও পড়তে পারি না, এই সময় আল্লাহ বিল্লাহ করে কি লাভ হবে? আল্লাহর হাবিব সরকার দু আলম বলে, এই সময় তুমি যদি তোমার এই অসুস্থ হওয়ার আগ সময় তুমি যদি আল্লাহ বিল্লাহ করতে পারো, নামাজ পড়তে পারো, আর ওই সময় তুমি যদি শুয়েও থাকো, আমি আল্লাহ পাক তোমার আমল নামায় নামাজ পড়ার নেকি আমার ফেরেশতাদেরকে বলি লিখতে থাকো। এজন্য অসুস্থতা আসার আগে আগে এই যে আমরা সুস্থ আছি, এটার কদর আমাদের দিতে হবে। অনেকে মরার পরে কয়, হুজুর আমার বাবা তো 1 বছর নামাজ পড়ে নাই, 20 বছর পড়ে নাই, আমার তো টাকা আছে, মাল আছে, অর্থ সম্পদ আছে, আমি একটু ফিদিয়া আদায় করতে চাই, জানা যায় একটু হিসাব করে দেন, আমার বাপ যে নামাজ পড়ে নাই, ফিদিয়া দেব। এবার ফিদিয়াটা কিসের? নামাজ না পড়ে টাকা দিয়ে যদি মাপ পাইতো, তো যারা ধনী মানুষ ওরা কোটি কোটি টাকা দিয়ে আল্লাহ মাফ করতো। কথা বলতে গেল, আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা এদেরকে কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, ওরা টাকা দিয়ে আল্লাহর কাছে মাফ পেয়ে যেত, যে নামাজ পড়বো না, আর গরিবরা টাকা নাই, এরা নামাজ পড়তো। তাহলে কি হুজুর ফিদিয়া আদায় করবো না? হ্যাঁ, ফিদিয়াটা হলো আল্লাহ জানে একটু মাফ করে দেয়, হইতে পারে আল্লাহ একটু আযাবটা একটু কমাইতে পারে, এই জন্য ফিদিয়া। এই জন্য কি জোরে বলেন? ফিদিয়া। যে তার অসুস্থতা জীবনে আসার আগে সুস্থ জীবনে যে নামাজ পড়ছে, ওর জন্য ফিদিয়া। যে সুস্থ জীবনে রোজা রাখছে, ওর জন্য ফিদিয়া। যে অসুস্থ হয়ে গেছে, হজের নিয়ত করছিল, পাসপোর্ট সব রেডি, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, ওর জন্য বদলি হজ। কথা বুঝবেন ভালো করে, ওর জন্য বদলি হজ। যে সারা জীবন কাটাই দিল, হজ করলো না, অসুস্থ করে আমার বাবার জন্য একটু বদলি হজ করে আসে। যারা হজ করে, ব্যবসা করে, এরা আসলে খুলে বলে না মাসালা। ওদের ব্যবসা হলো আরেকজন হজ করতে পারলো, আর সহি মাসালা হলো যারা সুস্থ অবস্থায় হজের পাসপোর্ট করছিল, যাবে আজ রাতে অসুস্থ, এর জন্য বদলি হজ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সময়ের কাজ সময় করতে হয়। তো এটা আবার উল্টা বুঝেন না যে মডেল মসজিদের হুজুর বলছে এই বদলি হজ আর করা যাবে না। আমি এটা বলি নাই, আমি এটা বুঝাতে চাইছি আসলে সুস্থ
অবস্থায় আল্লাহর হুকুম না মানে অসুস্থ অবস্থায় যা কিছু করি এটার মূল্য আল্লাহর কাছে খুব কম। আর যদি সুস্থ অবস্থায় করে থাকি, অসুস্থ অবস্থায় এসে না করতে পারি, তার বদলি, তার ফিদিয়া, তার দান, তার সদকা, তার সব আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নম্বর ওয়াফারাগকা ক্বাবলা শুগলিক। আল্লাহর নবী বলে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলে 3 নম্বর তুমি মূল্যায়ন করো, তোমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, সময় দিয়েছে, সব কিছু আল্লাহ তোমার জন্য ব্যবস্থাপনা দিয়েছিল। আজানের পরে তুমি মসজিদে আসতে পারতা, কিন্তু তোমার এই সময়টাকে তুমি কাজে লাগাও নাই। ওই 3 তালা কি খুলে দেওয়া আছে? তালা মারার কথা বলছিলাম। জুমার দিন তালা মারে দিবেন, নিচে ভরলে ওটা খুলে দিবেন। ভাই একটু মেহরবানি করে উপরে মুসল্লি ভাইদেরকে নিচে আসতে বলেন, উপরে তালা লাগাইলেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের এখন আমরা ব্যস্ততা নাই, ফারেক আছি, এখন নামাজ পড়তে পারি, এখন ইবাদত করতে পারি, এখন আল্লাহর হুকুম মানতে পারি। এই সময়টার মূল্য দেওয়া ভাই, এই সময়টার মূল্য দেওয়া। বলে একটা সেকেন্ডে আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর ওলি বানাই দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওলি মানে কি? ওলি মানে আল্লাহ ওয়ালা বানাই দিতে পারে। এক লোক 60 বছর ধরে মূর্তি পূজা করছে, সনম 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 সনম, প্রতিমা প্রতিমা প্রতিমা, দাঁড়িয়ে গেলে সনম সনম বলে গেছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াজি আশরাফের কিতাবের মধ্যে লিখেছেন, 60 বছর মূর্তি পূজা করার পরে হঠাৎ তার মুখ দিয়া বের হয়ে গেছে সমাদুন। কি বাইরেছে? বলেন, সবাই বলেন। সমাদ কার নাম? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ, আল্লাহর নাম, সমাদ কার নাম? তো হঠাৎ মুখ দিয়ে সমাদ বেরিয়ে গেছে। কিন্তু 60 বছর কিসের পূজা করছে? 60 বছরে এই দুর্গার সামনে দাঁড়াইছে যে কোনো উত্তর পায় নাই। যখন সমাধান বলে ফেলছে, ওরাও কিন্তু এই দুর্গার সামনে যায়, একটু বাক্সা হয়ে যায়, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন একটু সুন্দর করে যায়, সাজে বুঝে যায়। তো ওই মুহূর্তে হঠাৎ করে মুখ দিয়ে বাইরে হয়ে গেছে সমাধান। তো যেমনি সমাধান বের হয়ে গেছে, তখন উপর থেকে একটা আওয়াজ শুনছে, লব্বাইক। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন তো ভাইয়া। বলে আমার বসে গেছে, পুতিরা চিল্লাইছিলে। তো লব্বাইক, আমি হাজির। এখন এ মূর্তি পূজক চিন্তা করতেছে, কে রে, কি কথা বলবো নাকি সামনেরটা? হাত হাতায় দেখে না, এই তো কথা বলে না। আরেকবার বলছে সমাদ। সুবহানাল্লাহ। আবার বলছে লব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি উপস্থিত। সুবহানাল্লাহ। আমার মজা লাগছে, দিলের মধ্যে একটু মজা আসছে। এতদিন 60 বছর ধরে এখানে আসা যাওয়া করি, কোনোদিন আওয়াজ পাই না, কিন্তু নাই গভীর রায়। কিন্তু আজকে কে কথা বলতেছে, মনে হয় আমি সাধুর কাতারে চলে গেলাম। সাধুর কাতারে চলে গেলাম। আরেকবার জানা জুড়ে লাগাই না, আবার ডাকছে সমাদুন 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 সমাদুন। বলে লব্বাইক লব্বাইক লব্বাইক। সুবহানাল্লাহ। এ বান্দা, আমি তো হাজির হাজির হাজির, উপস্থিত উপস্থিত। বলো না কি বলছো? আল্লাহ কত কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে, বান্দা তুমি একবার যখন সালাম বলে ডাক দাও, একবার যখন আল্লাহ বলে ডাক দাও, বান্দারে আমি তোমার এত কাছে হয়ে যাই। তুমি একটু হাত দিয়ে দেখো, তোমার গর্দানের যে মোটা রগ আছে শাহরগ, এই শাহরগটা তোমার মুখের যত কাছে, জবানের যত কাছে, এর চেয়ে একবার আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তোমার কাছে হয়ে যাই। তখন সে বলছে, হে বান্দা, আমি তোমার রব, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
الذي خلق الاشجار والابحار والشمس والقمر হে বান্দা আমি তোমার রব আমি যে লব্বাইক বলছি তোমার প্রতিমা লব্বাইক বলে নাই এ কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না 60 বছর ধরে আমি তোমারে খাওয়াই একবারও আল্লাহ বলে ডাকো নাই 60 বছর ধরে আমার নাফরমানি করেছো 60 বছর পরে তোমার মুখ দিয়া আমি আল্লাহ যেন বের করে দিয়েছি সমান বান্দা আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছে সময়ের কাজে লাগাবো সময়টাকে মূল্যায়ন করা হলো ইমানদারের কাজ ভাইরা আমার বুঝে আসুক আর না আসুক আমার মন মানুক আর না মানুক আমার মন চলতে চাক আর না চাক নবীজি বলছে তাহিয়াউনা কামা তামুতুন তুমি যেভাবে চলবা ওইভাবে মরবা বেনামাজি হয়ে চললে মরবো রাস্তাঘাটে হাইওয়ান জানোয়ার কুকুর বিলাইয়ের মতো হঠাৎ করে পানি মারে আল্লাহ মারে ফেলবে আর পাক সাব অবস্থায় আল্লাহ বিল্লাহ করে কষ্ট নিয়ে না মনে ডাইরেক্ট কথা বলছি নামাজ কালাম পড়লে জিকির আজকার করলে আল্লাহ রাস্তায় অ্যাকসেপ্ট করে ফালায় দিল আল্লাহ সময় দিবে যারা তওবা করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ সময় দিবে আল্লাহ সময় দিবেন একটু না বান্দারা আমাকে ডাকে একটু সময় দিন আমি ওই পরিবেশে চলবো আর কি ওয়াতামুতুনা কামা তাহিয়াউন আর মরার পরেও আমাকে আল্লাহ ওই জায়গায় খাড়া করাবে মনে করবেন যে বাড়ি ছিল হাজী বংশে আলেম বংশে মাদ্রাসা পাড়া মসজিদ পাড়া মাশাআল্লাহ মক্কা নগরে মদিনার আশেপাশে মাশাআল্লাহ একদম রাজধানীর আশেপাশে মাশাআল্লাহ খুব বরকতপূর্ণ জায়গায় আমার মাদ্রাসা ছিল আমার বাড়ির পাশে বিশাল বড় মাদ্রাসা সকাল বিকাল যাইতাম নামাজ পড়তাম না মরার পরে আল্লাহ আমাকে বেনামাজির কাতারে ঠেলে নিয়ে খাড়া করাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আর যদি আমার বাড়ি হয় মাদ্রাসার কাছে নয় মদিনার পাশেও নয় কাবা ঘরের পাশেও নয় আমার বাড়ি হলো বাইতুল মুকাররমের পাশেও নয় ইজতেমার মাঠের কাছেও নয় কিন্তু মাশাআল্লাহ আমি সুন্নাতের উপরে আমি দ্বীনের উপরে আমি আমলের উপরে আমি নামাজের উপরে মরার পরে আল্লাহ তাআলা মদিনার কাছে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ নেককারদের কাছে নিয়ে যাবে আলেমদের কাছে নিয়ে যাবে হক্কানি মানুষদের কাছে নিয়ে যাবে মাদ্রাসার আশেপাশে নিয়ে যাবে যেই কবরের পাশে আলেম ওলামা শুয়ে আছে মুত্তাকি পরেজগার মানুষ ঘুমিয়ে আছে ওর পাশে আল্লাহ আমাকে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বাকি আরো দুইটা আগামী সময় এই জন্য ভাই শাবান মাস 7 তারিখ চলতেছে আর কয়েকটা দিন আসুন আমরা পরিবর্তন হয়ে যাই নিজেরা পরিবর্তন না হলে আল্লাহ আমাদের পরিবর্তন করবেন না واخر دعوانا الحمد لله رب العالمين যারা সুন্নাত নামাজ পড়েন না কবরের জন্য চাইতে